বাবা বাবা বিকেলবেলা ঘুরু ঘুরু, এখন বিকেলবেলা ও এখন বিকেলবেলা একটু সাজুগুজু করতে হয়। হ্যাঁ দাঁড়াও একটু, তো দাঁড়াও একটু কাজল ফোঁটা দিয়ে নি, কাজল ফোঁটা। সোনার কাজল কাজল ফোঁটাটা যে কোন জায়গায় কি জানি। কত সুন্দর দামি কাজলটা হারিয়ে ফেললে। সেইটাই তো কথা, হারিয়ে যাবে কেন? মনে হয় ওই ব্যাগের মধ্যে খুঁজতে হবে, না বুঝে আমার একটা ব্যাগ আছে কালো, ওই ব্যাগের মধ্যে খুঁজতে হবে, খুঁজতে হবে। এখন এইটা পরিয়ে দিতে লাগি, দেখি আসো। ওয়াকাস করার তালে ঘুরে বেড়ায়, আবার সাজবে। হ্যাঁ বাবারে বাবারে, ও বাবারে, হ্যাঁ ও ওইদিকে দেখো, ওইদিকে একটু সাথে করে দাও। ওরে বাবা, ওই যেই কাজল পরিয়ে দিয়ে সেই মুখটা ওরম করে, দেখো দুই চাপাল্লা ধরে ওরম ভাবে। ওই জুতো পরে তাই দেখা যাচ্ছে সবাইকে। এই যে দেখো, ওই যে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ সুনাম দিদি একটু দেখে দাও। দেখাচ্ছে আমি জামা পরেছি, দুষ্টু দেখো। হ্যাঁ ওই টেপাটা দিয়ে দেখো করে দিয়েছি। সেই ইঁদুরি কাটা জায়গাটা খুব সুন্দর। ইয়ে দেখছো না, এইখান থেকে ইঁদুরি কাটা, এই কুটোটার আর এই কুটোটার গোল তো কাকু দেখ কি করে দিয়েছে, দেখ ঠিক আছে। কুটোর গায়ে সেই ইয়ে মারে আর কুটো বানিয়ে দিয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর করে, কুটো তাই বলে নষ্ট করা যাবে না। এই কুটোগুলো হচ্ছে দামি না, আর প্লাস্টিক গুলো খুব ভালো। দেখো আমার সে সোনা কাজ করছে, দেখো কুটো নষ্ট করা যাবে না একদম। কুটো দেখে দেখে ভালো কাজে দেখি এইগুলো ঢুকাই দেখি। বাবা রে, এই লংগুলো শুনলাম তো কাকু সে কবে কিনে শুনে নিয়েছে রোদতে, আমার দাও ঢুকাই দাও। তবে কুটো ইঁদুরি খাইয়েছে, কিন্তু কুটো তাই বলে বাদ দেওয়া যাবে না। কুটো আবার মানে কি ওটা, আরে টেপাটা। হ্যাঁ মনে মনে আসছে না, ওই টেপাটা মারে এই কুটোর মানে কুটোর কালারের তো টেপাটা মারে একদম এই যে কুটো বানিয়ে ফেলেছে। ইঁদুরি খাইয়েছে বলে বাদ দিলে হবে না, এইভাবে বুদ্ধি করে নিতে হবে। তাই বলে টাকা দিয়ে কিনলে হবে না। একটুখানি কাটেছে বলে কি ফেলে দেবো, দিয়ে আবার টাকা দিয়ে কিনবো কেন? আমার বাবার তাহলে বুদ্ধি আছে, কাজ কম করলেও। দেও দেখ জলা করো না, ঢুকাই সরষে দাঁড়াও দাঁড়াও। এই তুই ওয়াকাস করিস নে, ছোলা সে কাগজি ছোলা গুলো কিনে দেয়, ওগুলো খাওয়া হয়ে গেছিল সব যার বাচ্চা মানে খাওয়া হয়ে গেছে মানে ভালো, অনেকদিন থেকে না সব কিছু। এই বুট একটু ভিজিয়ে দিচ্ছি বুঝলেন, রাত্রে কি ঘুগনি হবে? ভাবছি একটু ঘুগনি করি। কতটা দেবো তাই আমি তো আমার আন্দাজ করি। এই বুটগুলো কেনা তখন আমি সোনারপুরে ছিলাম।
তাহলে কমিয়ে দাও। ছাতুটা একটু বাইরে বের করা থাক, না হলে আবার খাওয়া হয় সবসময়। কেন আর একটা কৌটো বাইরে বার করো না? না না, সব ওর মধ্যেই যাওয়া। ভিজতে লাগে। এইখানে রোবা লঙ্কার চারা। দেখো কি মোটা মোটা দেখাচ্ছে। ঘোড়া সানছে ওই রকমই মোটা মোটা হয়। এই সানচি শাকের দুই রকম আছে, একটা ঘোড়া সানছে আর একটা এমনি সেই সাঁচি সানছি না কি একটা বলে না। তার নাম আমি অত জানি না এগুলোর, কিন্তু শান্তি শাক বলে এটুকু জানি। মানে ঘোড়া শান্তি বলে না। লঙ্কার চারা এই যে মানে আসার সময়, আমরা বাড়িতে আসার সময় ওই বাবা তুলে দিল দুটো লঙ্কার চারা, বলে বাড়ি নিয়ে আর রুইয়ে দিয়ে ওখানে বড় বড় গাছ হয় এই লঙ্কা চারা। মানে আমাদের সমান সমান একটা একটা গাছ। আর লঙ্কাগুলো এত ঝাল, সেই মা কটা লঙ্কা পাঠিয়ে দিয়েছে, তা মাত্র 3টে ঝাল দিছি তরকারিতে, তা উড়ে ঝাল। ওই জন্যই বললি লঙ্কার চারাগুলো রুইয়ে দাও, সে আনে আর রোয়া হয়নি। কোন জায়গায় দেবো এরকম একটা ভাবনা চিন্তা করছে সোনার বাবা। আমি বলছি ওই ওদের ওই বাড়ির মা দেখি যেখানে সেখানে গাছ রুইয়ে দিয়েছে, হয়েছে সেই গাছ। এখন বাবা বলে ওই গাছ সব কাটো কাটো। তা আমি বলি মার মতো এরকম যেখানে সেখানে রুইয়ে দাও। ভাবনা চিন্তা করে গাছ রেলি তাহলে গাছ হবে না। আর যদি যেখানে সেখানে রুইয়ে দেওয়া গাছ হবে, পরে গিয়ে আফসোস করবো এখানে কেন রোলাম, গাছে অসুবিধা করতে। ওই জন্যই তো বললাম যে তুমি লাগিয়ে দাও না, গাছ হলে তো ভালো। বেগুন গাছগুলো ভাবনা চিন্তা করে রুইয়ে এই যে ফুল টুল আসতেছে আর কোয়াশ ছাড়ে। এসো এসো, ওই যে ওই সামনে ওই সুনামদের বাড়ি গেছে, সুনাম এসে নিয়ে গেছে। কই রে কৃধা? ওরে বাবা রে, কৃধা এসেছে আমাদের বাড়ি। উই পোকা মানে উই পোকা মাদুর কাটেছে একটা হাতে বড়, সোনার জামা কাপড় সব কেটেছে। এই যে কৃধা, কই রে? ওরে বাবা রে, কতদিন দেখি না কৃধাকে। এ মাটি ছাড়িও না গোড়াতে, বুঝলে? ঠিক বলেছি। ওই ওই শিকড়ের গাছটা তুমি যেভাবে মাটি কাঁকড়ে কাঁকড়ে নিলে, তো গাছ যদি মরে যায়। ওই দলা অবস্থায় মাটির তলায় দাও ঢুকিয়ে জল দিলে এমনি মাটি নরম হয়ে লেগে যাবে আস্তে আস্তে শিকড়। ওই সব চিন্তা ভাবনা। এই এই লঙ্কার চারাগুলো আমাদের মাথা সমান হয়, বুঝলে? গাছ যেরকম হোক লঙ্কা হলেই হবে, লঙ্কা আর সে 2-3টে লঙ্কায় একদম ভীষণ ঝাল হয়ে যায়। আমার শ্বশুর আগের বারে কারোর করে লঙ্কা বেশি লাগে, ভালো লঙ্কা হয়েছে, কিন্তু তারপর আস্তে আস্তে কাজ কমে ভালো লাগে এখানে। ওরে ডালগুলো সব কেটে দিতে হবে, না দেওয়া পর্যন্ত ভাইরাস যাবে না। ফুল গাছের যত্ন নিতে হবে। ওই ফুল গাছে খুব ফুল ধরেছে জানো? হ্যাঁ তাই দেখছি তো, অনেক ফুল এখনো আছে, বড় হয়েছে না? এখানে 2টো পেকে 3টে পেকে থাকবে। হ্যাঁ, ফুল গাছটার যত্ন নিতে হবে। ওর ডালপালা সব কাটবো আমি,
এবছর আর সময় পেয়ে উঠিনি, এইবার সব ডালপালা কেটে দিয়ে ভাইরাসগুলো সব। পেয়ারা ভারী বুঝলে, দেখো অনেকটা পেকেছে। বিকেলবেলা পেয়ারা গাছে পচেছে এত পাকা যে পেয়ারা এবার খাবার লোক নেই। এই দেখো এই সাইডেতে দুটো আছে, এই পেয়ারা, এই দেখো উপরের একটা। এই দেখো এই এই বাবা রে কত সুন্দর পেয়ারা পচের দেখো, হলুদই। গাছ পাকা, আরে হ্যাঁ ওইটা নামো। আমার এই ডাসা পেয়ারা একটু ভালো লাগে বুঝলে। ওর নিচে আর একটা আছে দেখো। হ্যাঁ এই যে, হ্যাঁ না না এটাই একটু কাঁচা। ওটা কাঁচা, তাহলে ওই দেখো নিচে দুটো। এই না না ও একদম নিচে, ওই দেখো আর একটু সামনে দেখো, এই দেখো ওই তো ওই তো। হ্যাঁ ওদের তো বিশাল পাকা, আর পাকা পেয়ারা খাবো না ভাবছি। গাছে এত পেয়ারা থেকেছে, পেয়ারাগুলো কি সুন্দর মানে চেহারা দেখো আর কত সুন্দর দেখতে লাগছে। দেখি রাস্তা যাই পারি ওরা, আর গাছে বেশ বড় বড় হয়ে এখন। কালকে তো তুমি খানিকটা পরে নিয়ে গেছো, বুড়ি বাবা রে এর মধ্যে লতি হয়ে দেখো। কচুলতি খাবে? খেতে হবে কচুর লতি, বাবারে কি সুন্দর লতি হয়ে দেখো শুধু। পরে তুলবো বাবা রে, এর মধ্যে লতি ভরে গেছে তো। তো ছোলা কচুরি তো লতি হয়। বাবা রে একটা গাছে অনেকগুলো লতি। এই দেখো এই ডাসা ডাসা পেয়ারাগুলো খাতে বিরাট মিষ্টি। আর বন্ধুরা দেখুন, মানে দিদিদের এই গাছটা দেখতে হলো ছোট দেখো, মানে বিশাল যে বড় গাছটা না, তার পেয়ারা ধরেছে গাছ ছাড়া, মানে গাছের থেকে পেয়ারা বেশি গাছ। আর কি সুন্দর বড় বড় পেয়ারা। আর নামিও না, না নামাচ্ছি না, এমনি তো বাড়ি পাকা পিঠা অনেকটা নামানো। আমি তো ডাসা ডাসা নামাচ্ছি রাস্তার দিকে গিয়ে, ওই কিধার মা আমি আর দুজনে বসে বসে একটু খাবো। দিদি হচ্ছে ভিডিওতে দেখবে কোনে যে বাড়ির গাছে পেয়ারা হয়েছে, ওইখানে অনেকটা সব পাচ্ছে ওরা খাচ্ছে। আমরা আছি তো আমরা তো খাবো না না। কি সুন্দর দারুণ পেয়ারা হয়েছে, আর পেয়ারাগুলো বন্ধুরা ভীষণ মিষ্টি, মানে দারুণ টেস্ট খেতে। এই যেটা এর আগে সব পাকা পেয়ারা সোনার বাবা পাড়ে নিয়ে গেছে, আর আমি সব পাড়েছি দেখুন বন্ধুরা সব ডাসা ডাসা পেয়ারা। আমাদের বাড়িটা তো এখন সবে নতুন ঘর বানলাম, কোনো গাছ গাছালি নেই, আর দিদিদের বাড়িটা অনেকদিন আগে, ওই জন্য দিদিদের বাড়ির ওখানে প্রচুর গাছ গাছালি ফল পাকড়ের। দিদিদের বাড়িটা আছে বলে আর গাছগুলো আছে বলে আমরা খেতে পাচ্ছি, না হলে পারতাম না। এই এই যে পেয়ারা নিয়ে আসতেছি সবার জন্য। হ্যাঁ চেয়ার নিয়ে বসবো খাবো। সব থেকে ছোট ছোট কোনটা তুমি খেতে শিখলে বিকেলবেলা টুকটাক করে কাজকর্ম করলাম, করে এবারে ঘুগনিটা ওই যে বুটটা ভিজিয়ে দিলাম বিকেলবেলা, সেই ঘুগনিটা এখন বানাবো সন্ধ্যাবেলা। আর ওই সেই বুটগুলো ওই ইসে ওই যে সেদ্ধ করতে দিচ্ছি, একটুখানি ভিজিয়ে রাখলাম তো নরম হয়ে গেছে, তাও একটু সেদ্ধ করে নিলে একটু ভালো হয়, ওই জন্য সেদ্ধ দিচ্ছি। এদিকে সেদ্ধ হচ্ছে আর আমি এখানে মানে মশলাটা করে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা টাদাগুলো ছাড়িয়ে আলু এইগুলো কাটাকুটো করে নিচ্ছি।
পেঁয়াজ রসুনগুলো সব কেটে নিচ্ছি। এই যে পেঁয়াজ রসুন আদা ওইগুলো দেবো, ওই জন্য কেটে নিচ্ছি। আর আলুটাও এই যে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, নিয়ে আর একবার ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এই আলুতে এত বাড়ি আর লাল রং, 3-4 বার করেই ধোয়া লাগছে। বাইরে থেকে একবার ধুয়ে আনেছি, আবার এই ঘরে বসে আর একটুখানি নিচ্ছি ভালো জল দিয়ে। না হাত দিয়ে না, হাত দিয়ে না, হাত দিয়ে না। ইস ইস, এই রসুন দে, রসুন দাও, দেখ ধুয়ে রাখিছি আবার সেই রসুন। আমার ধারে দাও, আমার ধারে দাও, আমার এই যে আমার ধারে দাও, আমার ধারে দাও, রসুন দাও। ওইয়ে তার লাগায় খুব, দাও দাও শিখে দাও। এই নাও। ও বাবা খায় না, ঝাল লাগে, ঝাল লাগে, ঝাল লাগে, শিখির নাও। দাও এই রসুনটা দাও, হ্যাঁ দাও দাও, বানাই ঘুগনি বানাই খায় নে। হ্যাঁ বাবা তুমি তো ভালো, দেখো কেমন কিরকম করতেছে হাতটা খেলিয়ে। তুমি তো ভালো মেয়ে তাই না? হ্যাঁ। এবারে দেখি আলুগুলো ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আর এই যে এইটাই সেই ঘুগনিটা সেদ্ধ করেছি। এই যে বুটগুলো সেদ্ধ করে নিয়েছি, এবারে এই আস্তে আস্তে তুলে নিই। অনেকদিন ঘুগনি খাওয়া হয় না, আজকে আবার একটু ঘুগনি বানাবো অনেকদিন পর। সেই সোনারপুরে ঘরে থাকতে বানিয়েছিলাম না? হ্যাঁ সেই সময় তো কিনেছিলাম ওই বোটগুলো। অনেকদিন হয়ে গেছে বলতে গেলে। এবারে রেডি হয়ে একেবারে উনুনের ধারে আসলাম, গ্যাসের ধারে। আর গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ আদা আর রসুন বাটে নিচ্ছি, আর শুকনো লঙ্কা তেজপাতা একেবারে নিয়ে নিচ্ছি। আর এখানে তো আলু আর বুট, এই যে একটুখানি গোটা জিরে আর মরিচ একটু ভেজে নেব। জিরে আর মরিচটা ভেজে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আলু দিয়ে দেবো। হাত মতো লবণ, আর হলুদ। আলুগুলো একটু হালকা ভেজে নেব, এটা আলাদা ভাবে। আলুগুলো একটু হালকা ভেজে নিচ্ছি, হালকা একদম অল্প একটু নাড়িয়ে তুলে নিচ্ছি। এবারে পেঁয়াজ রসুন আর আদা বাটাটা দিয়ে দেবো। মশলাটা দিয়েছি, এবার আলুটা কষাই করতে খানিকক্ষণ করে নিয়ে তারপর দুধ বলে দেবো। আলুটা কষাই হয়ে গেছে, এবারে বুটগুলো দিয়ে দেবো। আলু আর বুট
অল্প একটুখানি কষাই করে নেবো। গুড় বেশি তো কষাই করুন, মানে আমি করি না, একটু গুড় শক্ত হওয়ার ভয়ে। গুড়টা দেওয়ার পরে 4-5 মিনিট কষাই করে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঘুগনিটা এই যে হয়ে গেছে, এবার লাস্টে একটু গরম মশলা, জিরে মরিচের গুঁড়ো দিয়ে আর নামিয়ে নেব। ঝোলটা আমি একটু হালকা করেছি আর আলু গাড়িয়ে দিয়ে, যেহেতু আপনারা চাইলে একটু বেসন ভেজে দিলে ভালো হয়। আমি আর দিইনি, এবারে নামিয়ে নেব। ঘুগনিটা তো নামিয়েছি, আর তখন যখন উনুনে ওইখানে গ্যাসে ছিল তখন ধনে পাতাটা দেইনি। এখন এই ধনে পাতার এত গন্ধ যে আগে দিলে পুরো ওর মধ্যে পুরো গন্ধ গন্ধ হয়ে যাবে, ভীষণ গন্ধ হবে। এগুলো সেই পাহাড়ি ধনে পাতা, এর নাম এরকম, মানে ওই ধনে পাতাগুলো কুচি কুচি পাতা, আর এইগুলো অ্যালোভেরা পাতার মতো দেখতে হয়, চারটা, মানে একটুখানি কুচি দিলেই হয়ে যায়। আমাদের ওই সামনের বাড়ি ওই দাদাদের গাছ আছে, ওরা আমাদেরকে বলে বলে কিনবা না, এইখান থেকে ছোট্ট পাতা একটুখানি নিয়ে যাওয়া, যখন লাগবে হয়ে যাবে। তো আমি এখন গিয়ে নিয়ে আসলাম গাছের থেকে, সেইগুলো এই এখন একটুখানি এতে দেবো। এই যে দেখুন, এই অল্প একটুখানি দেবো, তাই খুব গন্ধ লাগে, আমার তো লাগে। দাঁড়ান, এইভাবে একটুখানি ঘাটে ঘাটে দিলে আর খান্না যখন খাবার সময় কাটানো হবে একটু ঘেঁটে যাবে, তখন খুব গন্ধ হয়ে যাবে। ওরে বাবরে, মানে ঘুগনি খাও, ঘুগনি কেমন হয়েছে টেস্ট করো। আমি একটুখানি টেস্ট করলাম, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, আমার কাছে দারুণ লেগেছে খেতে। তুমি খেয়ে টেস্ট করে দেখো, খারাপ হলেও বলবা, ভালো হলেও বলবা। সব মানুষ যে রান্না করতে করতে সব সময় ভালো হবে এমন না। প্রত্যেকটা মানুষেরই রান্না যে 12 মাস এক টানা যে প্রতি সাঁজে ভালো হবে এমন কোনো কথা নেই। একটা মানুষ সব সময় রান্না করতে করতে কোনো সময় ভুলভাল খারাপও হয়, সব সময় সব পাক আসে না। তো ওই জন্য বলছি খারাপ হলেও বলবে, যে কোনটা ডিস্টার্ব আছে। মশলাপাতি লবণ ঝাল সব ঠিক আছে, আর টেস্ট আমি তো খেলাম, তা আমার তো ভীষণ ভালো লেগেছে একদম। লবণটা
হালকা একটু বেশি, আমিও বুঝতে পারছি হালকা একটু বেশি, কিন্তু ওই যে আমি একটু আবার একটু বেশি খাই। আর এমনিতে আমি বেশি খাই না, মানে ওই লাস্টে আবার অল্প একটুখানি লবণ দিলাম না, ওইটাই বেশি। আমিও এমনি জানি যে একটুখানি বেশি হয়েছে। তাছাড়া মশলাপাতি বা কষাই রান্না আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, খাও। ওর আবার ঝাল টাল তো সব খায়, ওর কোনো অসুবিধা নেই।